আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা সকালের। সবাই ভালো থাকেন। গতকাল আমি বৌদ্ধিক উত্তরণ সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করেছিলাম। গতকালকে আমি বলেছিলাম যে আমি আগামী দিনে বৌদ্ধিক দরিদ্রতা সম্পর্কে আমি আলাপ করব। বৌদ্ধিক উত্তরণ হচ্ছে ইন্টেলেকচুয়াল আপলিফটমেন্ট এবং তার বিপরীতে হয়েছে বৌদ্ধিক দারিদ্রতা, ইন্টেলেকচুয়াল পভার্টি। বৌদ্ধিক দারিদ্রতা বললে আমরা এমন একটি অবস্থাকে বুঝি যেখানে একজন ব্যক্তি বা একটি সমাজ সামূহিকভাবে চিন্তা, যুক্তি, বিশ্লেষণ এবং জ্ঞানের ক্ষেত্রে সীমাবদ্ধ ও পশ্চাৎপদ হয়ে পড়ে। এই বৌদ্ধিক দারিদ্রতা অর্থনৈতিক দারিদ্রতার চাইতেও ভয়ানক হতে পারে, ভয়াবহ হতে পারে। কারণ এই দারিদ্রতা মানুষের মানসিক, সামাজিক, নৈতিক এবং অর্থনৈতিক বিকাশকে বাধাগ্রস্ত করে। তাই এই বৌদ্ধিক দারিদ্রতা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ক্ষতিকারক। বৌদ্ধিক দারিদ্রতার বৈশিষ্ট্য হচ্ছে যে যুক্তিহীন বিশ্বাস, তার প্রতি তার আস্থা থাকে বেশি। মানুষ নিজের চিন্তা না করে শুধুমাত্র পরের কথা শোনা বা প্রচলিত মতকে অনুসরণ করে। এরকম অনেক কথাই আমাদের সমাজে বিদ্যমান যে আমরা যুক্তিহীন কথায় বিশ্বাস করি। রাত্রে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের রাস্তার পিছনে আমাদেরকে ভূতে তাড়া করছিল, এরকম কথা আমাদের যুক্তির অগোচরে, তবু তাকে আমরা বিশ্বাস করি। এটা একটা বৌদ্ধিক দারিদ্রতার প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে জ্ঞানের অন্বেষণের প্রতি আগ্রহর অত্যন্ত অভাব হয়। যারা বৌদ্ধিকভাবে দরিদ্র তারা বিদ্যা অর্জন, জ্ঞান অন্বেষণ এসবের প্রতি তাদের আগ্রহ অতি কম। তাদের মধ্যে বই পড়ার ইচ্ছা থাকে না, গবেষণা করার বা চিন্তা করার ইচ্ছা থাকে না, নতুন জিনিস, নতুন কথা, নতুন বিষয় শেখার আগ্রহ থাকে না। তারপরে তাদের মধ্যে অন্ধ অনুকরণ প্রিয়তা বেশি। অজ্ঞতা বা অজ্ঞানতার কারণে অন্যের ভুলকে তারা অনুকরণ করে অন্ধভাবে। বিশেষ করে আমরা যে গণমাধ্যম দেখি, রাজনৈতিক এবং ধর্মীয় নেতাকে আমরা পাই, তাদের কথায় চিন্তা না করে আমরা বিশ্বাস স্থাপন করি বা করে। যারা বৌদ্ধিকভাবে দরিদ্র তাদের নিজস্ব কোনো চিন্তা ভাবনা থাকে না। তারা রাজনৈতিক নেতা এবং ধর্মীয় নেতাদেরকে অন্ধভাবে অনুসরণ করে এবং অনুকরণ করে। এটাও একটা বৌদ্ধিক দরিদ্রতার অন্যতম বৈশিষ্ট্য বা লক্ষণ। এর সাথে নিজস্ব মত প্রকাশ করতে তারা দুর্বলতা অনুভব করে, মত প্রকাশ করতে চায় না বা পারে না। নিজের মত গঠন করতেও পারে না,
প্রকাশ করতেও ক্ষমতা থাকে না এবং তা বিকশিতও তাদের মধ্যে হয় না। তারা বৌদ্ধিকভাবে দরিদ্র। তারা প্রশ্ন করতে ভয় পায়। প্রশ্ন করাকে অনুচিত বা অপরাধ মনে করে, ক্রিমিনালাইজ অ্যাটিটিউডে তাকে দেখে। জ্ঞানের পরিধি তারা এইভাবেই সীমিত রাখে। এই বৌদ্ধিক দারিদ্রতার প্রধান কারণগুলি যদি আমরা লক্ষ্য করি, যে দীর্ঘদিনের অর্থনৈতিক দরিদ্রতা থাকলে তাদের মানসিক বিকাশে বাধার সৃষ্টি করে, ফলে বৌদ্ধিক দরিদ্রতা সৃষ্টি হয়। নিম্নমানের শিক্ষা ব্যবস্থা এবং অশিক্ষা, এই দুইটি আমাদেরকে বৌদ্ধিক চর্চাকে বাধাগ্রস্ত করে এবং বৌদ্ধিক দরিদ্রতার কারণ হয়ে ওঠে। সমাজে বা পরিবারে যদি বৌদ্ধিক সংস্কৃতি না থাকে, যেখানে চিন্তা করা, প্রশ্ন চর্চা করা এগুলা নেই, সেখানে বৌদ্ধিক স্থবিরতা জন্ম নেয়, ফলে বৌদ্ধিক দারিদ্রতা সৃষ্টি হয়। ধর্মীয় এবং রাজনৈতিক কারণেও কুপমণ্ডুকতা এবং আমাদের চিন্তাকে তারা একটা কুয়ার ভিতরে আবদ্ধ রাখে। সে ধরনের পরিবেশের ফলেও আমাদের বৌদ্ধিক দারিদ্রতা সৃষ্টি হয়। গণমাধ্যম এবং প্রযুক্তির অপব্যবহারের ফলে যেরকম ফেক নিউজ, অর্ধসত্য প্রচার বা বিনোদনের অতিমাত্রা মানুষকে আকর্ষিত করা এবং চিন্তা শক্তিহীন করে তুলে তাদেরকে একটা যন্ত্রমানব করে গড়ে তোলা, এটাও একটা কারণ, যে কারণে বৌদ্ধিক দরিদ্রতার সৃষ্টি হয়। আমাদের শিক্ষার ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে নিজস্ব ভাষা শৈলীর দ্বারা যে জ্ঞান আহরণ করা যায়, তার বিপরীতে ভাষাগত সীমাবদ্ধতার ফলেও বৌদ্ধিক দারিদ্রতা আমাদের মধ্যে সৃষ্টি হয়। শিক্ষা ক্ষেত্রে ভাষার দক্ষতা যদি না থাকে, জ্ঞান আহরণে সমস্যা হয়। এর ফলে আমাদের মধ্যে চিন্তার দারিদ্র্য, সমাজে কুসংস্কার, গোঁড়ামি, সহিংসতা এবং অস্থিরতা বিরাজ করে, অস্থিরতা বাড়ায়। সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে আমাদের অক্ষমতা দেখা দেয়। ব্যক্তি ও সমাজ ভুল নেতৃত্ব গ্রহণ করে, ভুল পথ বেছে নেয়, উন্নয়নে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, অর্থনীতি সব ক্ষেত্রেই সে সমাজ পিছিয়ে পড়ে। তাই এর মধ্যে আমাদের উপায় একটাই, যে গুণগত শিক্ষার বিস্তার করা, চিন্তাশীল সাহিত্য বই পড়ার অভ্যাস গড়া, মুক্ত আলোচনা এবং বিতর্ক চর্চা করা, নিজের পরিবারে এবং সমাজে প্রশ্ন করার বিষয়ে উৎসাহ দেওয়া, ভাষার দক্ষতা উন্নয়ন করা, গণমাধ্যমে সচেতনতা গড়ে তোলা, এসব আমরা বৌদ্ধিক বিকাশের জন্য ব্যবহার করতে পারি। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আপনার এলাকায় বা আপনার সমাজে এই যে আমি যেগুলা বললাম বৌদ্ধিক দরিদ্রতার প্রশ্ন বিষয়, এই লক্ষণগুলো কি আপনার সমাজে দেখতে পান? এই লক্ষণগুলো যে আপনি দেখতে পান, সেগুলার বৈশিষ্ট্য এবং চরিত্র কীরকম, সেগুলাই সমাজকে কিভাবে বৌদ্ধিক দারিদ্রতা সৃষ্টিতে অবদান রাখে, এ সম্পর্কে আপনি আমার এই ফেসবুক লাইভের কমেন্ট বক্সে আপনারা মন্তব্য দিবেন, যাতে আমি এনলাইটেন হইতে পারি এবং আমি আপনার কাছ থেকে নতুন কিছু শিখতে পারি। গতিকে এর সাথে আজকে গতকালকে আমি বৌদ্ধিক উত্তরণ এবং আজকে বৌদ্ধিক দরিদ্রতা সম্পর্কে বললাম। এই আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজে আমাদের এই লক্ষণগুলি আছে কিনা এটা আপনারা একটু অন্বেষণ করেন, অনুসন্ধান করেন এবং আগামী দিনে আমাদের সমাজ থেকে কিভাবে বৌদ্ধিক দরিদ্রতা আমরা দূর করতে পারি, তার জন্য কী ধরনের কার্যসূচি, কী ধরনের কর্মসূচি, কী ধরনের প্রোগ্রাম নিলে এই সমস্যাগুলির সমাধান হবে এবং আমরা একটা আলোকিত সমাজ গড়ে তুলতে পারবো, আলোকিত সমাজ আমরা তৈরি করতে পারবো, তার জন্য আপনার আমার সবার সহযোগ প্রয়োজন হবে।
তে এর সাথে আমি আরও 2-3টি কথা সংযোগ করব যে আমরা যে সমাজে বসবাস করি, আমাদের সমাজে সবার চাইতে প্রভাবশালী একটি গ্রন্থ রয়েছে। আমাদের মনোজগৎ, আমাদের চিন্তা ভাবনা, আচরণ, কৃষ্টি, সংস্কৃতি, রীতি নীতি, বিশ্বাস, এই গ্রন্থটির নাম হচ্ছে আল কোরআন। এই কোরআনের আলোকে পরবর্তী বৌদ্ধিক দারিদ্রতা এবং বৌদ্ধিক উন্নয়ন বা বৌদ্ধিক উত্তরণ সম্পর্কীয় বিষয়গুলি আমরা বিশ্লেষণ করব নিশ্চয়। আগামীতে এর পরবর্তীতে ভিডিও লাইভ হবে বা ফেসবুক লাইভ হবে, আপনারা সবাই সহযোগ করবেন। পরবর্তী যে আলোচনা, সে আলোচনা হচ্ছে কোরআনের আলোকে বৌদ্ধিক উত্তরণ এবং দারিদ্রতা এবং উদ্ধারের উপায়। নিশ্চয় আপনারা আগামী ফেসবুক লাইভে সহযোগ করবেন এবং সাড়া দিবেন। এটুকু বলেই আজকে সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।